আচ্ছা, এখন আমরা ফাহিমার সাথে একটা প্রাঙ্ক করব। হ্যাঁ, ফাহিমাকে বোকা বানাবো। ফাহিমা কিন্তু আপনার খায় না, হাঁস খায় না। হ্যাঁ, এখন কতগুলো আমরা রান্না করছি আজকে ভিডিও করার জন্য হাঁস, হাঙ্গরি পালকে আর কি। হুম, তো ওই হাঁস যেহেতু খায় না, এখন ওরা হাঁস খাওয়াবো আমরা। কেমন জানেন, হাঁসের মাংস দিলে তো ডাইরেক্ট বুঝে নিতে ভাই, যুদ্ধ লাগাই দিবে, প্রচণ্ড রাগ করবে। তো আমরা কি করব, হাঁসের মাংস ছাড়া শুধু খিচুড়ি দেবো। মানে এটার মধ্যে, খিচুড়ির মধ্যেই হাঁস, হাঁসের মাংস, খিচুড়ি সব একসাথে। বাবা এগুলো এখনো যাবো যাবো না, এদিকে সব। হ্যাঁ, যে মনে কাজ করে দিচ্ছে, এদিকে সব রাহিম, তাহলে কিন্তু তোমার কম্পিউটার পাবো না, কম্পিউটার দিব না, কম্পিউটার এই শোনো, সরে যাও না, কইবে না। দেখো দাঁড়ায় আছে ওই সাইডে। হুম, খালি খালি করো, আসো। না না, বলতে হবে না বাবা। তো ভাবতেছেন মাংস কই, মাংস আছে ভাই, একটু নাড়া দাও। মানে মাংস আছেই কম এখন, আমরা খাওয়া দাওয়া করে ফেলছি দুপুরবেলা। কই, আমি তো এখন কিছু খামো, তাই কই মাংস কই? দেখে আসে না না। ওকে, মা তোমার সাথে প্ল্যান করছিল। কি হলো? এই দেখো, হ্যাঁ, আল্লাহ, কি করছেন রুজন, বুঝলাম না ব্যাপারটা। হ্যাঁ, কোনো একটা মাংস নাই মানে বাঙ্গত এগুলো? তো সে আমাদের আবদুল্লাহর দেখাইতে পারি। এই যে দেখেন, এই যে মাংস আবদুল্লাহ খাইতেছে ওখানে। আমরা কয়বার দিছি, একটা আসে কি খেয়ে। ঘটনা হইলো, আমরা তো এই যে কলিজা আছে, ঘটনা হইলো আমরা তো ওই মানে ভিডিও করছি না হাঙ্গরি পালকে, তো সব খাবার নিয়ে নিছি, বেশিরভাগ নিয়ে নিছি। তারপরেও ছিল অনেকখানি রাতে খাওয়ার জন্য আর কি। তো সেখানে আব্রাহিম আর কি কয়েকবার খাইছে। যাক, এই যে আপনারা দেখতে পেতেছেন, এই যে কলিজা, হাঁসের কলিজা, আর আমার বাবা খাইতেছে হাড্ডি গুড্ডি। যাক, ই করো তাহলে, তো বুঝলেনি আপনারা। তো এখন আমরা এটা ওরে খাইয়ে দেবো, দেখে কি করে। চলেন, খা খা। কেমন হয়েছে, মজা হয়েছে? নরম হয়ে গেছে বেশি নাকি? আমি রাখছি একটু নরম নরম, যাতে এটা একবার জর্জরাও না, আবার একবার নরমও না, বুঝছো? মন ভরে খা। আলহামদুলিল্লাহ, ফাইমা তো খাওয়া হয়েছে, এখন আমরা সবাই বাকি আর কি। আবদুল্লাহর সাথে খাইছে, আমরা কেউ খাইনি এখনো। যেই কথা তোরে কইতে আইছি, এটা শুনলে তো তোর মাথা যাবে গরম হইয়া। তো মাথা গরম হওয়ার আগে কত, মানে শরীর ভালো, শরীর ভালো কিনা? হ্যাঁ, পেট ভালো, মাথা ঠান্ডা? হ্যাঁ, না না তো সব ঠান্ডা থাকতে হইব। পেট পেট ঠিক আছে? বমি টমি হইতেছে কোনো কারণে? না জানি কি সেটা, কিছু একটা কি বুঝছি ক, কি বুঝছিস? আচ্ছা ক ক, তুই যেটা বুঝছিস ওইটাই। এটাই জানি। কি কদি? ক আর আমি কইতেছি খিচুড়িটা খিচুড়ির মধ্যে আঁশ দেওয়া ছিল, জানতাম, বুঝছি, যেই বারবার যে কিছু পেটের কথা, তারপর বুঝছিস, ঠিক না? আগেই বুঝছি আমি। কেমন আগে বুঝছিস? খাওয়ার সময় খাওয়ার সময় কেমন লাগছে? আঁশ আঁশ লাগছে? আগে না, কিন্তু বুঝছি যে মিলাই না, খাই পিছি আর কি, তুই জীবনও বুঝছিস নাই? বুঝছি একটু একটু, হয়তো মনে একটু সন্দেহ হয়েছে নাকি? এটাই। আল্লাহ, যাক, আবার তোর পেট টেট খারাপ করবো না তাই চিন্তা করে। হ্যাঁ, আগেই বুঝছি আর করে লাভ আছে। যাক আলহামদুলিল্লাহ, পেট খারাপ না করলে তাহলে ভালো। এরকম একবার ঘটনা করছিল কি জানোস, যখন আমি ক্লাস 9-এ পড়ি না, তখন আমগুলো এক মাইয়া হিন্দু, বুঝছোস, নাম ছিল নিপা। বুঝছি, বুঝছি, বুঝছি। এই মাইয়া আমরা গেছিলাম একটা ইয়াতে, মানে আর্ট প্রতিযোগিতায়। হ্যাঁ, তো সেইখানে তো খাবার দিছে, সেখানে তেহারি দিছে, গরুর মাংসের তেহারি। তো ওই মেয়েরে আমি এত বারবার বলতেছি, রে বোন, এইটা হলো গরুর মাংস, তুই খাইস না, তুই খাইস না। ওই মাইয়া খিদার ঠেলা বিশ্বাসই করতে চাইতেছে না, কয় না এটা মুরগি, এটা মুরগি, এটা কইয়া।
মানে ওই তো গরু মাংস আগে দেখে নাই কোনো সময়, বুঝছিস? পরে খাইয়াটাই আর গরু মাংস টুকরো টুকরো করা না, তেহারির মধ্যে তো বোঝা যায় না, ছোট ছোট টুকরা, আর একটু সাদা সাদা করে রান্না করছো তেহারি, বুঝছ নি? তো ভাই ওই তেহারির কি মজা করে যে খাইছে রে ভাই। পরে আমি আরে কইলাম যে তুই আসলে কি খাইছিস, সবার কাছে জিগা। ওই খালি খাইতেছে, আমিও বিশ্বাস করি না ওটা মুরগি। আল্লাহ, তা আপনি যদি বিশ্বাস না করেন তাইলে আপনার কোনো ক্ষতি নাই, কিন্তু যদি আপনি মন থেকে বিশ্বাস করে নেন যে এটা আমার পছন্দ না, বা আপনি এটা পছন্দ করেন না, আপনার এটা জোর করে খাওয়াইছে কেউ, তাহলে কিন্তু পেট খারাপ হয়ে যায়। মনের একটা ব্যাপার আছে এখানে। এই দেখ, আলহামদুলিল্লাহ ওর মনে সমস্যা নাই কোনো।